যে ছেলেরা আসলে করতে পারে, কিন্তু মেয়েদের কাজ হচ্ছে সহ্য করা। ভালোবাসার মানুষের কাছে যেই পরিমাণে ইমোশনাল অ্যাবিউজ হয়, ওই কথাটাও তো আমরা কাউকে বলতে পারি না। মাই হাজব্যান্ড ইজ টর্চারিং মি ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, ইন এভরি ওয়ে। আমাকে যদি কেউ টর্চার করে, ইটস নট মাই শেম। নানি দাদিদের কাছ থেকে শিখেছি, চুপ থাকো, সহ্য করো, ঠিক হয়ে যাবে। অ্যাকশনটা তুমি করলা আমাকে দেখে, তো ওই সেম আমার কেন হবে? ওটা তো তোমার সেম। আমাদের কমিউনিকেশন বা কানেকশনের জায়গায় কোনো গ্যাপ ছিল না। সবাইকে চেঞ্জ হতে হয়, তা না হলে আসলে কাজটা করাটা সবার জন্য ডিফিকাল্ট হয়। আর আমি তো আসলে অত কাজ খুঁজিও না, কম খুঁজি। আমি চাই কাজ আমাকে খুঁজে নিই। ট্রাইব্যুনালে আমার জড়িত হওয়ার, যুক্ত হওয়ার জায়গাটা না খুবই ফানি। ফানি মানে অনেক ফানি। আমি একটু আগে বলছিলাম যে রায়হান ভাইয়ের সাথে আমার যত কাজ হয়েছে এবং যত আমার মানে একদম ক্যারিয়ারের শুরু থেকে এত কাজ করেছি আমি, এটা আমি শিওর যে আমরা যতজন আর্টিস্ট আছি এখানে এই সিনেমাতে সবচেয়ে বেশি রায়হান ভাইয়ের সাথে কাজ আমারই হয়েছে। তো তারপরে একটা কোনো না কোনো কারণে একটা লম্বা গ্যাপ হয়েছিল আমাদের। তো কিন্তু আমাদের মানে আমাদের কমিউনিকেশন বা কানেকশনের জায়গায় কোনো গ্যাপ ছিল না। আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে চেঞ্জ হয়, মানে মানে ফ্লোর সাথে সেভাবে সবাইকে চেঞ্জ হতে হয়, তা না হলে আসলে কাজটা করাটা সবার জন্য ডিফিকাল্ট হয়। সো সেই জায়গা থেকে আমি বহুদিন কাজ করতে পারছিলাম না রায়হান ভাইয়ের সাথে। এক ধরনের আমারও নিজেরও এক ধরনের ইয়ে ছিল। আর আমি তো আসলে অত কাজ খুঁজিও না, কম খুঁজি। আমি চাই কাজ আমাকে খুঁজে নিই। আমাদের সোসাইটি, মানে আমরা যেটা আমাদের নানি দাদিদের কাছ থেকে শিখেছি, চুপ থাকো, সহ্য করো, ঠিক হয়ে যাবে। একটা বাচ্চা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। বা তারপরে হয়তো আসে আরেকটা বাচ্চা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ছেলেরা এরকম একটু একটু করেই, এটা ছেলেরা করতে পারে, মানে এই যে এক ধরনের মানে জাস্টিফিকেশন দিয়ে দেওয়া যে ছেলেরা আসলে করতে পারে, কিন্তু মেয়েদের কাজ হচ্ছে সহ্য করা। এটা একটা প্রসেস। এটা এমন না যে একদিনেই এই সহিংসতা বাড়ছে। এই সহিংসতা আমার কাছে মনে হয়েছে ওই যে এটা এক ধরনের, ধরো ওই যে মানে মানে সোসাইটির একটা প্রসেস, যে আমরা শিখে এসেছি, যেটা আমাদেরকে বলা হয়েছে চুপ থাকতে, যেটাই হয়েছে। ধরো সহিংসতা, ফিজিক্যাল সহিংসতা তো আমরা সবসময় দেখতে পাই, যে হাজব্যান্ড ওয়াইফকে মারছে, মানে মেরে ফেলছে, খুন করছে, ওইটার বিচার যাচ্ছে না। কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা মেয়ে তার ফ্যামিলির কাছে, তার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে, তার প্রিয়জনের কাছে, তার ভালোবাসার মানুষের কাছে যেই পরিমাণে ইমোশনাল অ্যাবিউজ হয়, ওই কথাটাও তো আমরা কাউকে বলতে পারি না। কেন? মনে করি যে লজ্জা আমার, ইটস মাই শেম। মাই হাজব্যান্ড ইজ আমাকে টর্চার করতেছে, মাই হাজব্যান্ড ইজ